মেক মাইকেল ক্যারিক পার্মানেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার। আর কি করবে লোকটা পার্মানেন্ট ম্যানেজার হওয়ার জন্য? মানে আমি জানি লোকটা পার্মানেন্ট হওয়ার জন্য কিছু করছে না। কেয়ারটেকার ম্যানেজার, সিজন শেষে সরে যাবে, অন্য কেউ আসবে, কিন্তু কেন? মাইকেল ক্যারিক ছিল কয়েক বছর, 2-3 বছর আগে ভালো খেলছিল, টেন হ্যাগ আসলো, হেগে দিল। তারপরে আবার কয়েক বছর পরে টেন হ্যাগের পরে অ্যামোরিম আসলো, জঘন্য খেললো। গত মানে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সবথেকে খারাপ কোচ হচ্ছে অ্যামোরিম। তারপরে সেই টিমটা, অ্যামোরিমের হাতে যে টিমটা ছিল সেই টিমটাই তো খেলছে ক্যারিক। এত ভালো খেলছে কি করে? আমি তো অ্যামোরিমের ফুটবলও দেখেছি, ডিপ্রেসিং ফুটবল ছিল, ইউনাইটেডের খেলা দেখতে ইচ্ছা করতো না। সেখান থেকে এত ভালো খেলেছে। বেঞ্জামিন শেষকোকে প্রথম আমার দেখে মনে হচ্ছিল কাকে এনেছে ভাই। প্রথম খুব ওভার হাইপ হয়েছে, যেমন মার্কেটে যেমন থাকে, নতুন প্লেয়ার অমুক করবে তমুক করবে, এই করবে সেই করবে, কিছুই করতে পারেনি প্রথম আমার হচ্ছে কি ফালতু প্লেয়ারকে নিয়ে এসেছে, ফালতু ভাট বকে যাচ্ছে, ওভার হাইপ প্লেয়ার। দারুণ খেললো আজকে। এমবুমো তো প্রচণ্ড পরিশ্রমী। আর আরেকজনের কথা তো বললে মানে ব্রুনো ফার্নান্ডেজ হচ্ছে এমন একটা প্লেয়ার যে ইউনাইটেড এত গত 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 10 বছরে ইউনাইটেডের সেরা প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেজ। আমি জানি রোনাল্ডো খেলেছে 2 বছর আগেই, কিন্তু রোনাল্ডো না, গত 10 বছরের সেরা প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেজ। 2019-20 সালে হয়তো জয়েন করেছে, 20 সালে জয়েন করেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তারপর থেকে প্লেয়ারটা প্রতিটা ম্যাচ ভালো খেলে, প্রতিটা ম্যাচে 100-এর মধ্যে 200% দেয়। এরকম একটা প্লেয়ার মানে আনলাকিয়েস্ট প্লেয়ার হবে ইউনাইটেডের যে প্রিমিয়ার লিগ জিতবে না, ওরা তো আনলাকিয়েস্ট প্লেয়ার হবে যে প্রিমিয়ার লিগ জিতবে না। তো স্টিভেন জেরার্ডও আছেন। তো ভাল লাগলো, সত্যি বলছি, খারাপ লাগে ব্রুনোর জন্য মাঝে মাঝে, এত পরিশ্রম করে। তো একটা ডার্বি যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে আজকে। অপর দিক থেকে যদি লিভারপুলের মিডফিল্ড ধরে দেখা যায়, ম্যাক অ্যালিস্টার একদম অফ ছিল, গ্রেভেনব্যাকও সেরকম চোখে পড়েনি। সোবোসলাই চেষ্টা করেছে, বাট ইটস নট এনাফ। অ্যাটাকও বিক্ষিপ্ত অ্যাটাক ছিল, মানে হয়নি পুরো দানা বাঁধেনি অ্যাটাকটা। যেভাবে অ্যাটাক হওয়া উচিত সেভাবে অ্যাটাক হয়নি। ইউনাইটেডের অ্যাটাক যতটা ভেদশক্তি ছিল, লিভারপুলের ততটা ভেদশক্তি ছিল না। সোবোসলাই গোল করে দিয়েছে, পরবর্তীতে গ্যাকপো গোল করে সমতায় ফিরিয়ে দিয়েছে, কিন্তু হয়নি। অনেক দিন পর কোবে মাইনোকে দেখে ভাল লাগলো। মানে একসময় প্রমিসিং সুপারস্টার, ওলের টাইমে হয়তো উঠেছিল, ওলের টাইমে প্রমিসিং সুপারস্টার, সেখান থেকে প্রায় হারিয়ে যাওয়া, চোট হোক, সব ফর্ম হোক, সব কিছুর জন্য হোক, এবং আবার কাম ব্যাক। খুব ভাল লাগলো কোবে মাইনোর গেম দেখে। তো ওভারঅল অনেক দিন পর চ্যাম্পিয়ন্স লিগ আসবে, 4 বছর পর, প্রায় 3 কি 4 বছর পর আসছে চ্যাম্পিয়ন্স লিগ ইউনাইটেড। ওয়েলকাম দ্য রেড ডেভিলস, অল দ্য বেস্ট।